আনিকা নাম বলতে হবে। সম্মানিত উপস্থিতি, উত্তর এলাকার প্রিয় মা ও বোনেরা, আজকে আসলে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা আজকের যে একটা প্রোগ্রামে দীর্ঘ এক সপ্তাহ আমাদের আনিকা ভাবি এবং ইস্কান্দার ভাইয়ের বউ, তারপরে দেলোয়ার ভাইয়ের বউ, এরশাদ ভাইয়ের বউ, তারপর আমাদের রাজা খান ভাইয়ের বউ সহ, তারপরে জসিমউদ্দিন ভাইয়ের ওয়াইফ সহ বা বউ, জাফর ভাইয়ের ওয়াইফ সহ, যারা জসিম ভাইয়ের মেয়েরা সহ, যারা এই অক্লান্ত পরিশ্রমের ফসল এটা। আমরা পুরুষরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা আমাদের প্রশাসনের প্রার্থী যারা দুর্যোপায় সমাজসেরা, প্রশাসনের প্রার্থী যারা দুর্যোপায় সমাজসেরা, দুর্যোপায়ের আগমন শুভেচ্ছার স্বাগতম গানের শীর্ষে প্রমাণের জন্য আপনারা নিশ্চয়ই ভোট চাইবেন। ভোট যে চাইবেন, জায়েদুল রহমান সাহেবের জন্য কেন ভোট চাইবেন? মানুষ কেন ভোট দেবে? গত কিছুদিন যাবৎ স্ব-উদ্যোগে নিজের ইচ্ছায় দলীয়ভাবে ওরা এতটা ডেডিকেটেড যে আনিকা ভাবি এবং জসিমউদ্দিন জিয়া ভাইয়ের মেয়ে শাহিন, তারপরে আমাদের রেশমি আন্টি আর জাফর ভাইয়ের বউ পিঙ্কি ভাবি, ইস্কান্দার ভাইয়ের বউ, রাজ্জাক খান ভাইয়ের ওয়াইফ, ওনারা স্ব-উদ্যোগে মানুষের বাসায় বাসায় যাচ্ছেন, ধানের শীষের প্রচার করছেন। এখন ওনাদের কিছু প্রতিবন্ধকতা আছে কাজ করতে গিয়ে। তো আপনি কাজ করতে গিয়ে ওনারা কি প্রতিবন্ধকতা বোধ করেছে, এটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করবে, যেহেতু সামনে আমাদের আর কয়েকটা দিন আছে নির্বাচনের। যেহেতু এই জিনিসটা যদি আমাদের মধ্যে ক্লিয়ার হয়, ইনশাল্লাহ আমরা আমাদের এই প্রতিবন্ধকগুলো কেটিয়ে আগামী কাজটা আমাদের আরো সুন্দর বলে শুরু করতে চাই। আমার আজকের এই খুব সুন্দর মনোরম পরিবেশে যে আয়োজন, এই আয়োজনের জন্য আমি আমাদের কুতুবউদ্দিন কুতুব, তার স্ত্রী আনিকা কুতুব, নাকি আনিকা হবার কারণেই আগে থেকেই আমি আপনাদেরকে খুব আপন জানি। আপনারা আমাকে কতটুকু আপন জানেন সেটা অত গুরুত্বপূর্ণ না। আমি আপনাদেরকে খুব আপন জানি অনেক আগে থেকে। আজকে সেটা আরো গাঢ় হলো। এটা বলা মানে আপনাদেরকে অনেক বন্ধু আমি চিনি, তাদের বিভিন্ন জায়গায় গুলি লেগে তারা আহত। আমি একটা ছেলেকে চিনি, রনি নাম, ওর আঙ্গুল হাত, এটা জাস্ট না, মানে এটা হাত আর নাই। হ্যাঁ, ওর কোনো দোষও নাই, ও জাস্ট গেছে, ও জাস্ট দেখছে, ও তার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও দাঁড়িয়ে থাকাও পার্টিসিপেট করা। ও আসলো, ওর হাত চলে গেল। অনেকের চোখ চলে গেছে সারা দেশে, একটা চোখ গেছে, কারো দুটো চোখ গেছে। আপনারা জানেন বোধহয়, সম্ভবত চোখ গেছে এরকম একটা নাম্বার আছে, কয়েক হাজার। এটা চারটিখানি কথা না। একটা মানুষের যদি চোখ না থাকে আর কি থেকে লাভ আছে আমি জানি না। হ্যাঁ, এত মানুষ, আর যারা পুরোই মরে গেছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের কথা একটু তো মনে করতে হবে। এই কথাটা আমাদের ধর্মে বলে, আমাদের সবাই তো জানেনি, তাই না? তো একটা না, গত 17 বছরে হাজার 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 লক্ষ মানুষ, বলা যায় কোটি কোটি মানুষের কষ্ট, এত কষ্ট। সে কষ্টের কিছু মানুষ আমার পিছনে আছে, কিছু মানুষ সামনে আছে, কিছু মানুষের স্ত্রী সন্তানেরা এখানে আছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সৃষ্টিকর্তার। সেটার কারণেই আমরা ফেরত পাওয়ার একটা সুযোগ পেলাম। পুরা ফেরত এখনো পাই নাই। অতএব ফেরত পেতে হলে 12 তারিখে আমাদের এমন একটা মন নিয়ে আজকে থেকে 12 তারিখ পর্যন্ত কাজ করতে হবে, যেই মনটা হয়তো
এই মুহূর্তেও কারো ছিল না। এই আমি বলার আগ মুহূর্ত পর্যন্ত ভেবেছে আচ্ছা ইলেকশন হবে যাব না, ইলেকশন হবে আমরা হওয়াবো, মানে আমরা যাবই যাব এবং সকালে যাব, যত বড় লাইন আমাদের সবাই দাঁড়ালে হোক, বাট আমি গিয়ে ভোটটা দিয়ে বেরোবো এবং সকাল থেকে দাঁড়িয়ে থাকবো। আমি দুপুরে যাব না, অথবা আমি 11টা বাজে যাব না, আমি 10টা বাজেও যাব না, আমি 7টা 6:30 ফজরের নামাজ পড়ে যদি যেতে পারি তারপরে যাব। কেননা আমরা অনেক ট্রমার বাংলা কি ট্রমাগুলো আমরা এক একজন যদি 200 জনকে দাওয়াত দেয় যে আমি তোমাকে নিয়ে যাব বা তুমি আমার সাথে যাবে ভোট কেন্দ্রে বা তুমি তোমার কেন্দ্রে যাবে, কয়টায় যাবে? সকালে যাবে। 200 400 দিয়ে গুণ করলে 8,000 মানুষ কাজ হয়ে যাবে, তাদের ভোট যাকেই দিক ভোট। আমি আবার এটা বলবো না 80,000 সরি, আমি কিন্তু ভোটের কথা বলবো না, আমি বলবো না, আপনারা বলতে পারেন। আমার খুব লজ্জা লাগে, আমি প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছি, বললো আমাকে একটা ভোট দিয়েন। তো আমাকে দেওয়ার হলে তো আপনি এমনি দেবেন, না দেওয়ার হলে আমার একটা ভোট চাওয়ার পরেও আপনি দেবেন না, এটা আমি বাট আমি বলবো যে তারেক রহমানকে সমর্থন করেন, এটা আমি বলবো। আমি বলবো জননেতা তারেক রহমানকে সমর্থন করেন, এটা তার নির্বাচন মনে করে তাকে ভোট দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, এই নির্বাচনের মাধ্যমে তার জন্য দোয়া পাঠান, কেননা তিনি সবচেয়ে নিপীড়িত মা এই বাংলাদেশের মা নেত্রীও। আপনি হয়তো চেনেন না, দেখেননি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য তার রুহের মাগফিরাত, তার বেহেশত নসিব হন, সেটার জন্য দোয়া করেন। আরাফাত রহমান কোকো, যিনি স্বাভাবিক মৃত্যু আমি মনে করি না, তিনি নিপীড়নে অত্যাচারে মানসিক শারীরিক তিনি মারা গেছেন। এই মানুষগুলো যে পরিবারের, সেই পরিবারের হাতে আমরা ক্ষমতা দিতে চাই, যেন তিনি আমাদের মাধ্যমে হলেও, আপনারা কিছু সমস্যার কথা বলছিলেন, এই সমস্যাগুলোর সমাধান তিনি আমাদেরকে কাজে লাগিয়ে দিয়ে এই কাজগুলো করে দিতে পারেন। সেই জন্য অন্তত তারেক রহমানের কথা চিন্তা করে হলেও ভোটটা দেবেন ধানের শীষে। এই আমি আপনাদেরকে আরেকবার দেখব 12র পরে, এর আগে তো দেখার সময় হবে না, এটা কথা দিলাম, কথা দিলে কথা রাখতে হয়, এটা তো আমার চেয়ে বেশি বলে না। আমি আপনাদের সাথে দেখা করব, হয় এখানে, যদি পারি আমার ওখানে, আমি যেটাই পারি আমি ব্যবস্থা করার জন্য বলবো, না আমি ব্যবস্থা করবো। অতএব একবারের দেখায় আমার স্বাদ নিচ্ছে না, আমার কথা বলতে হবে। আমি আপনাদের বাড়ি গিয়ে একদিন খাবো, আমার খুব অন্যরকম, আমার নিরামিষ খুব ভালো লাগে। আমি 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 কলকাতায় গেলে এটা জানা দরকার, আমি শুক্তো, আমি 5 ফোড়নের রান্না আমি পাগল, মানে আমার খুব বেশি প্রিয়। আমার জন্য আমার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আমি বলছি আমার সনাতনী সম্প্রদায় বোনদের কাছে, আমার ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি ছিলেন সনাতনী সম্প্রদায়, উনি যখনই পারতেন, আমাকে যখনই জানতেন আমি অফিসে, উনি রান্না করে নিয়ে আসতেন, তারপর আমি আপনাদেরকেও খাওয়াবো। গেল 2 নম্বর হলো যে সমস্যাগুলো আমরা টিউবওয়েল পানির সমস্যা, ওয়াসার বস্তিতে সবচেয়ে বেশি, এটা আমাদের দেখতে হবে। এটা আমি কিছু হই আর না হই 12 তারিখ, সব সৃষ্টিকর্তা, সব আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, কিন্তু আমি এই ব্যাপারটা সমাধানের জন্য আমি চেষ্টা করে যাব। সেটা হই, এটা 12 তারিখের জন্য লেনদেন না। আরেকটা হলো আপনারা বলেছেন স্কুলের কথা, এটা তো আমার জগৎ, যেখানে স্কুলের কথা কেউ বলবে আমি বোধহয় পাগল হয়ে এটা করে দেওয়ার। স্কুল মানে আমি আর কিছু বুঝি না, স্কুল কলেজ হাসপাতাল আমার কাছে মনে হয় বাংলাদেশের মূল সমস্যা। পানিটা তো একটা আরো বড় সমস্যা, স্কুল কলেজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে। আর হলো আপনারা বলেছেন
নালা নর্দমা জলাবদ্ধতা, একেবারে নালার পানি এসে যায় ঘরের ভিতর। হ্যাঁ, সেটা আমি একটু বুঝতে হবে এবং সেটার সমাধান যোগ্য কিনা, না হলে কিভাবে কি করা যায় এটা দেখতে হবে। আর হলো আপনারা আমার 12 তারিখে একটা কথা বলি, বৃদ্ধ মা বাবা যিনি হন, ছোট যারা নতুন ভোটার, যারা সনাতনী সম্প্রদায়ের আমার বোনেরা ভাইয়েরা, কারো কোনো ধরনের চিন্তা করতে হবে না যে এবার ভোটে দিতে পারবো কিনা। একজন আমাকে অলরেডি বলছে আমি তো এজেন্ট হই, কোনো একটা চিন্তা যে আমি ও বলছে আমি ভোট কেন্দ্রেই তো ঢুকতে পারি নাই গতবার, আমি এজেন্ট ছিলাম। তো এই চিন্তা এবার আমার মনে হয়, আমি বিশ্বাস করতে চাই এই ধরনের ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। হইলে আমাদের মানুষজন, আমার মনে হয় সেখানে আলাপ করতে হবে, সেখানে একটা ব্যবস্থা আলাপ করতে হবে, ব্যবস্থা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। আমি আমার টিমকে বলবো প্রত্যেকটা কেন্দ্রে আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর আমার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম 10-এর তাদের নাম্বার প্রত্যেকটা এজেন্টের কাছে, এবং আমাদের বাইরে যারা কর্মরত আমাদের কর্মীরা, পুলিং এজেন্ট এবং কর্মী এবং আমাদের নেতৃবৃন্দ সবার কাছে একেবারে রেডি থাকতে হবে যে আমি কিছু ঝামেলা হলো আমি ফোন করব, আমি জানিয়ে দেবো। যে নাম্বারগুলো আমি কাকে বলবো, আমার কে আছে এখানে আমি দেখতে পাচ্ছি না, শহীদ তুমি এটা মেক শিওর করো সবার কাছে এই নাম্বারগুলো থাকবে, কোন প্রবলেমে কাকে ফোন করবে, কোন প্রবলেমে কাকে। ইনশাল্লাহ আশা করি এরকম কিছু হবে না। একটা প্ল্যান করেছেন, এই প্ল্যানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এবং এগুলোর জন্য তিনি মহিলাদেরকে সিলেক্ট করেছেন, যেটা সবচেয়ে উচিত কাজ। এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের একটা ক্যাটাগরি আছে, এটা সামনে আরো পরিষ্কার হবে, একটা ছোট হলেও একটা অ্যামাউন্ট পাবে মহিলারা, ছোট হোক বড় হোক যেটাই হোক একটা অ্যামাউন্ট পাবে। এবং মহিলারাই দিনে 7-8 ঘন্টা একটু নির্বাচনের জন্য একটু মন দিলে আমরা পাই বোধ হয় 100 ঘন্টা, 100টা ঘন্টা, মানে অল্প সময়। একটু প্রতিটা মিনিট একটু দেখবেন ওই আত্মীয় স্বজন বাড়ি ওখানে সেখানে যেখানে দল এবং সংগঠনের ভিতরে পদ পদবি এটা প্রতিযোগিতা হয়, এটা অস্বাভাবিক কিছু না। তো ইলেকশন পুরো 18 কোটি মানুষের, আমার একটা চাওয়া আমার দেশের জন্য। অতএব এখানে কোনো অন্য আলাপের সুযোগই নাই।